কি বললি? বাবা হ্যাঁ হ্যাঁ, তুই মিথ্যে কথা বলছিস ভাই। আমি না তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর সেই ভাইয়ের ভালোবাসার স্বীকৃতি দিতে এই মিথ্যে কথাটা বলার জন্য তুই আমার মুখে মাটির আঘাত এনেছিস। নিমাই মাথায় তো দেখতে পাচ্ছি একটু চাইলা করো বুঝে নাকি মাথা ঝাড়া করা হয়েছে না সামনে দেখতে আমার শুনতে ভুল হয়েছে কিনা আমি আর একবার ভালো করে নিমাই ওরে ভাই, আমার নামে দিব্যি করে একটিবার বল, ধ্রুবদার নামে যে কথাটা বললি সেই কথাটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে মিথ্যে। তুইও এই কথা বলছিস চাপা? ঠকিকে বাবা, তুইও এই কথা বলছিস চাপা? আমি চাপা দিয়েছি মানুষ গড়ার কারিগর হলো আমি মানুষ চিনতে পারিনি। তোমার ভুল হলেও আমার যে ভুল হয়নি বাবা। তাই আমি আবারও বলছি, আমার ধ্রুবদা আমার সঙ্গে কখনো প্রতারণা করতে পারে না। দিদি, বর্দার উপর তোমার এখনো এত বিশ্বাস? বিশ্বাস আছে বলেই তো এখনো আমি বেঁচে আছি ভাই। তবে শুধু সত্যি সত্যি আমার ধ্রুবদা আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি আমার ভাগ্যকেই দায়ী করব। কখনো ধ্রুবদাকে নয় ভাই, কখনো ধ্রুবদাকে নয়। যাবি দিদি? আমি ধ্রুবদার কাছে যাব। এত সব জেনেও তুমি আবার ধ্রুবদার কাছে যাবে দিদি? হ্যাঁ ভাই, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাই। তুমি আমার অনুমতি দাও বাবা, আমি আজই ধ্রুবদার কাছে যাব। ভাই তুমি অনুমতি দাও বাবা। আমার এই সিঁদুরের অধিকারে আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো যে ধ্রুবদার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেই আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে আমি যাব বাবা। তুমি অনুমতি দেবে না বাবা? নাই বা পেলাম আমি বধুর সাজ, নাই বা বাজলো শঙ্খ, নাই না বাজলো সানাই। আমি না হয় চোরের মতো চুপি চুপি শ্বশুর বাড়ি চলে যাব বাবা।
চাকরানি সেজে থাকবো, সবার পাটের উচ্ছিষ্ট আমি কুড়িয়ে খাবো। তবু আমার মনেতে একটা সান্ত্বনা থাকবে বাবা, স্বামী আর সংসার শ্বশুর বাড়ি আমি পেয়েছি বাবা। হ্যালো হ্যালো ভালো দেখে দেবো না রে। বাবা তুই কি জানিস না বকুল, বাবা তোর ওই চোখে জল শুনলে আমি যে মরেও শান্তি পাবো না রে। আমি যে মরেও শান্তি পাবো না। ভাই নক্ষত্র 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 বাবা, আর তুমি আপত্তি করো না, তুমি আমাকে আশীর্বাদ করো। আরে চাপা, মেয়েদের কাছে শ্বশুর ঘর তাই তো তার হাসিতে হাসতে হাসতে আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি রে চাপা। ভালো থেকো ওরে দেবী যাবে শ্বশুর বাড়ি, ওরে দেবী যাবে শ্বশুর বাড়ি, ভালো থেকো ওরে দেবী যাবে। এবার আমি তো নাকি ময়না তোমরা আমার ময়নাকে কি দেখেছো? সেই সেই ছোট্ট বল ময়না, সে রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো, আর দুটো কচি কচি হাতে গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে?
আমি কতদিন মাকে দেখিনি। তখন তখন আমি আধার আকাশের দিকে আঙুল তুলে বলতাম, "ও, ও, ওই যে তারাগুলো দেখছিস না, ওই তারাদের মাঝে মিশে গিয়ে আমাদের মা কেমন মেটে মেটে হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না?" আমার ময়না সেই আকাশের দিকে অপলক চোখে চেয়ে